গত বছর এই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন এবং একটি চ্যালেঞ্জিং সময়। মেয়ের বয়স 6 বছর। গত বছর জুলাইতে হঠাৎ ধরা পড়ে ওর কোলেডোকাল সিস্ট। আর কোনো সিমটম ওর শরীরে ছিল না। নর্মালি জ্বর থেকে টেস্ট দেন, রিপোর্ট বলল লিভারে এবং পিত্তথলিতে দুটো সিস্ট। দেশের অনেক বড় মাপের 2 থেকে 3 জন ডক্টর দেখিয়েছিল। সবাই বলল লিভারের 70% কেটে ফেলে দিতে হবে এবং পিত্তথলির সিস্টকে মারাত্মক আকারে অবস্থান করছে। ওপেন হার্ট সার্জারি লাগবে, আর এটা ওর জন্মগত অসুস্থতা। তখনই বুঝেছিলাম আমাকে শক্ত থাকতে হবে, নিজের সন্তানের সাহস হয়ে উঠতে হবে। আমার 5 বছরের বাচ্চাটির ওপর দিয়ে তখন অনেক দখল যাচ্ছিল। এবার MRI করা তখনই সিদ্ধান্ত নিলাম দেশে সার্জারি করাবো না। নিয়ে গেলাম চেন্নাই। বাচ্চার বাবা সিঙ্গাপুর থাকে। আমরা যেদিন পৌঁছালাম চেন্নাই, তার পরের দিন ওর বাবা ডিরেক্ট ইমার্জেন্সি ছুটি নিয়ে সিঙ্গাপুর থেকে সেখানে পৌঁছালো। সার্জারি হলো 6.5 ঘন্টায়। ওখানে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে ফুটো করে ওর সার্জারি করা হলো। ওর পিত্তথলি পুরোটা কেটে ফেলা হয়েছে, কারণ পিত্তথলির সিস্টটি অন্য লাইনে যাওয়ার সম্ভাবনা ছিল। আলহামদুলিল্লাহ, মেয়েকে সুস্থভাবে নিয়ে দেশে ফিরেছি। একটা কথা সবার উদ্দেশ্যে বলবো, যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের অনেক বেশি চোখ কান খোলা রেখে চলতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র অসুখগুলোও বেশ বড় আকার ধারণ করে ফেলে, যেমনটা আমার মেয়ের সঙ্গে হয়েছে। ওর সিস্টগুলো জন্মগত হলেও কোনো সিমটম ওর শরীরে ছিল না। শুধুমাত্র 3 থেকে 4 মাস পর হালকা জ্বর হতো এবং নর্মালি ওষুধ খাওয়ানোর পর ভালো হয়েও যেত। আমি এ কারণে ওকে অনেকবার ডক্টর দেখিয়েছি, বহু টেস্ট করিয়েছি, কিন্তু কোনো রিপোর্টেই কিছু আসেনি। সেবার 24 সালের জুলাই মাসে ওর বাবা আসলে আচমকাই ও বলে বাচ্চাকে আবার ডক্টর দেখাবে। তখনও আমার বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল, শুধুমাত্র মনের সন্দেহ থেকে আরেকবার ডক্টর দেখানো হয়। সেখান থেকেই রোগটি ধরা। সবই আল্লাহর ইচ্ছা। ওর বাবার মনের উসিলায় আল্লাহ পাক রোগটি ধরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সকল সন্তানদের তার মায়ের বুকে সুরক্ষিত রাখুক, আমিন। আমরা কিন্তু অনেক সময় জ্বর, ছোট ছোট অনেক অসুখে আক্রান্ত হই। শুধু যে বড়রা আক্রান্ত হয় তা না, ছোটরা অনেক সময় আক্রান্ত হয়। ছোট বড় বলে কোনো কথা না, যে কোনো ছোটোখাটো অসুখই হলে আমাদের তৎক্ষণাৎ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। এতে করে আমাদের পরবর্তীতে বড় কোনো কিছু হওয়ার সম্ভাবনা কমই থাকে। আর সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, তিনিই আমাদের সব কিছু থেকে নিরাপদে রাখতে পারেন। এজন্য আমাদের ব্যক্তিগতভাবে অনেক সচেতন থাকতে হবে।